প্রিয় বন্ধুরা, তোমরা যারা যেই রেজাল্ট এবং সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের জন্য ওয়েট করে রয়েছো ও একই সাথে তোমরা যারা আমার পিজির ভাই বোন রয়েছো, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পিজি ভর্তি হতে চাইছো, তোমাদের ক্ষেত্রেও একাধিক নিয়ম এবং যারা মেরিট লিস্টের জন্য এবং রেজাল্টের জন্য ওয়েট করে রয়েছো তাদের জন্য অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত, সমস্তটা A to Z বিস্তারিত এই ভিডিওতে আমাদের রাজ্যের পরিস্থিতি অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, আমার সকল ভাই বোনকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রাখির দিনটা তোমরা তোমাদের ভাই বোনের সঙ্গে কাটাও, আর তোমরাও প্রত্যেকে আমার আর ভাই বোন, সেই কারণে তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, তোমরা অনেক দূর এগিয়ে যাও। কিন্তু রাজ্যের যে পরিস্থিতি সেটা নিয়ে আসি। তো প্রথমেই বলে রাখি, আজকে থেকে মোটামুটি কিন্তু আমাদের রাজ্যে ফর্ম ফিল আপ হওয়া শুরু হলো। তোমাদের আগেই বলেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির রীতিমতো যে আজকে রেজাল্ট বেরোনোর কথা ছিল ও মানে মেরিট লিস্ট বেরোনোর কথা ছিল, সেটাও কিন্তু বেরোয়নি। যেটা তোমরা জানতেই পারছো, অনিশ্চয়তা ছিল, সেটাও বেরোয়নি। এবং কোনো ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের নোটিশ দিয়েও ফর্ম ফিল আপ করাচ্ছে না। এদিকে কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা ফর্ম ফিল আপ করাচ্ছে। মানে বুঝতেই পারছো, একই রাজ্যে আমরা বাস করছি, একটা স্টুডেন্টের জন্য এক এক রকম, আরেকটা স্টুডেন্টের জন্য আরেক রকম রীতিমতো মানে অপশান রয়েছে। মানে কেউ হয়তো আগে ভর্তি হয়ে ক্লাস করছে, কেউ হয়তো ভর্তি হয়ে ক্লাস করতে পারছে না। যেমন আমরা দেখছি যে আমার অনেক ভাই বোন যারা রয়েছে হয়তো উচ্চ মাধ্যমিক একই সাথে দিয়েছে, কারোর বাবার হয়তো পয়সা আছে, সে হয়তো ভালো একটা ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, প্রাইভেট ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে, তাদের হয়তো 1-2 মাস পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আমাদের আরেকজন যে ভাই বোন হয়তো সরকারি কলেজে ভর্তি হতে চাইছে রাজ্যের, সে এখনও পর্যন্ত এই ওবিসি জটের কারণে ভর্তি হতে পারেনি। মানে বুঝতেই পারছো, দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি একই রাজ্যে বসে কিছু স্টুডেন্টদের মধ্যে। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা আমরা লক্ষ্য করছি। এক্ষেত্রে তোমাদের জানো, কালকে রাজ্যের হাতে দুটো অপশান ছিল। এক ছিল তারা এই 7% নিয়েই ভর্তি সম্পন্ন এখন করে দেবে, পরবর্তীকালে আইনি জটিলতা যা আসবে সেটা দেখা যাবে, পরবর্তীকালে যদি চেঞ্জ হয় সেই চেঞ্জ করে দেবে। কিন্তু রাজ্য সরকার মাথা নত না করে আবার পুনরায় কিন্তু স্টেপ নিয়েছে বা দ্বারস্থ হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে, যার কারণে 11 তারিখ কিন্তু আবার সেই যে হিয়ারিং রয়েছে সেখানে কিন্তু রিপিটিশন হতে পারে। 11 তারিখ সেই বক্তব্য আসবে এবং 11 তারিখের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, বা আবার এই বিষয়টা এক্সট্রা যুক্ত হলে আবার একটা হিয়ারিংয়ের ডেট দিতে পারে, যেটা সম্ভাবনাও রয়েছে। মানে বুঝতে পারছো, একের পর এক ডেট এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু কোথাও না কোথাও অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যেখানে প্যানিক হচ্ছে স্টুডেন্টরা, শিক্ষক শিক্ষিকারা, বিশেষ করে অভিভাবকরা। তারা বলছে যে আমারই পাশের বাড়ির কিছু স্টুডেন্ট প্রাইভেট কলেজে গিয়ে পড়াশোনা করছে, ভর্তি হয়ে গেছে, কবে থেকে ক্লাস করছে, আমার ছেলে বা মেয়েটি এখনও গিয়ে মানে সরকারি যে কলেজে ফর্ম ফিল আপ করছে তার আর মেরিট লিস্টই প্রকাশিত হচ্ছে না। তো সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা আমাদের কাছে। আমি চাই না কোনো জায়গায় কোনোভাবে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম ভবিষ্যতে ঘটুক, কিন্তু আমাদের বাস্তবে আমাদের রাজ্যে ঘটছে। আমরা প্রত্যেকেই চাই যে ছাত্রছাত্রীদের সবার প্রথমে ভর্তি সম্পন্ন করা হোক, তারপরে মেরিট লিস্ট এদিক এদিক কী হবে না হবে, কতদিন চলবে সে নিয়ে তো অনিশ্চয়তা রয়েছে। আগে ফর্ম ফিল আপটা করে দেওয়া উচিত। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তাদের ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করা উচিত। 7% যে রুলস আছে এখনকার যে রুলস, সেই রুলস লাগু করে দেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মনে হয়। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। আর যেটা বললাম, একই রাজ্যে আমরা বসবাস করি, একই রাজ্যের আমরা ছাত্রছাত্রী, কিছু স্টুডেন্টের কিছু জায়গায় কিছু ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ রীতিমতো চলছে পিজির, কিছু ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চলছে না। কারণ তারাও কনফিউজ। এটা তো মানে শুধুমাত্র ইউনিভার্সিটির দোষ দিলে হবে না, ইউনিভার্সিটিরাও কনফিউজ যে ফর্ম ফিল আপ করে রাখবে, যে এতদিন ধরে ফর্ম ফিল আপ করে রয়েছে, ফর্ম ফিল আপ করে লাস্টে মেরিট লিস্টটি আমরা বের করতে পারবো না, বা আমরা ওয়েট করে থাকি আগে সিদ্ধান্ত কী আসে, তার উপর আমরা ডেডিকেটেডভাবে রুলস জারি করব এবং সেই অনুযায়ী আমরা ভর্তির প্রক্রিয়া করব। এক একজনের এক একটা ভাবনা। সেই কারণেই কিন্তু এক জায়গায় ভর্তি চলছে পিজির, এক জায়গায় ভর্তি চলছে না। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যারা পিজির আমার ভাই বোন রয়েছে, এটাই বাস্তব। অনেক ইউনিভার্সিটি আছে যেখান থেকে কিন্তু যারা ফর্ম ফিল আপের নোটিশ দিয়েও সেই নোটিশ তুলে নিয়েছে, এটাই বাস্তব।
আর যে সমস্ত আমার ভাই বোনরা জয়েন্টের রেজাল্ট বা ডব্লিউবি ক্যাপের মেরিট লিস্টের জন্য ওয়েট করে রয়েছে, তোমাদের ওয়েট করতে হবে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখের পরে তোমাদের সমস্ত ডিটেলস আসবে, কি সিদ্ধান্ত আসবে তার উপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট মানে প্রকাশিত হবে। এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি। বাদবাকি তোমাদের এই সিচুয়েশনে এই নিয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানিও। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।